দেখুন, কিছু সংখ্যক ইমাম তারা থাকবে যে দেখেন তাদের দ্বারাই ইসলামের ক্ষতি হবে। রাসূল পাকের জামানাতে মুনাফিক মার্কা মুসলমান, গাদ্দার মার্কা মুসলমানদের দ্বারাই কি মেনেন ইসলামের প্রচণ্ড ক্ষতি হয়েছে। সেইটা কিন্তু এখানে সেই মুনাফিক মার্কা মুসলমান থাকবে। এই মুনাফিক মার্কা কিছু মুসলমান মোল্লামৌলির জন্যে ইসলামের ক্ষতি হবে, সমাজের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে। কি মেনে এ কাজে একটা সেই মানুষ লিপ্ত থাকবে। এ থেকে আমি বলবো বাংলার মানুষকে কি মেনে সচেতন থাকবেন, বুঝে ফিরে চলবেন। ন্যায় আর অন্যায় থাকবে। যে দেখেন আল্লাহ নবীর জামানাতেও ছিল ন্যায় অন্যায়, এ দুনিয়াতেও যে দেখেন ন্যায় অন্যায় থাকবে। আবু জেহেল ছিল নবীর জানাতে কি দিনের ক্ষতি করেছে, ইসলামের ক্ষতি করেছে, নবীর ক্ষতি করছে, সাহাবাদের ক্ষতি করছে, বড় ইসলামের ক্ষতি করছে। অতএব আবু জেহেল মার্কা কিছু থাকবে দুনিয়াতে, তারা হতে দেখো অন্যায় থেকে সমর্থন করে তারা অন্যদিকে নিজের ফয়দা লুটার জন্যে কি মিলে স্বার্থ সিদ্ধির জন্যে কি মিলে গুন্ডাদের ভয়ে, তলোয়াজির ভয়ে বুঝলেন না, তাদের একটু তেলমেকি চলবে। অতএব ন্যায় আর অন্যায় দুটি জিনিস দেওয়া থাকবে। তা হক যারা চলবে, ন্যায় কথা যারা বলে তারা পিছপানায় তারা বলে যাবে ন্যায় কথা, তাদের মুখের সামনে দাঁড়াবার ক্ষমতা নেই। কথা বলি না, একদিন অন্যায়ের প্রতিবাদ মানুষ করবে, এর জবাব দিতে হবে, ধরা একদিন পড়ে যাবে। দেখেন ইবলিস শয়তান ছিল মুসলমান, কি মেনে মোমেন ছিল, তো ইবলিস শয়তান আল্লাহর কথা অমান্য করার জন্য এসে দেখেন সে কাফেরে পরিণত হলো। এই আলেম সমাজ এলেম শিখেছে, ন্যায় পথে মানে এরা চলতে গেলে এদের যে লোভ দিয়ে দেওয়া হবে, কি মেনে মুনাফিকি চালে পড়ে এরাও কিন্তু পথভ্রষ্ট হয়ে যাবে। কি মেনেন ওই অন্যায়ের দলে মিশে যে এরাও ইসলামের ক্ষতি করবে। এটা নতুন কথা নয়, এটা পুরনো কথা। অতএব এদিকে চিনবার সময় এসে গেছে। কি বুঝলেন, এরা যার কারণে এদিক ওদিক করছে। অন্য একটা ব্যাপার বুঝতে পারছেন, অর্থ কি বুঝলেন, গরিব হলে যা হয় কি পয়সা পাওয়া যাবে, ভয়ে করছে, চাকরি চলে যাবে, ইমামতি চলে যাবে, পয়সা পাবে না, হয়তো উল্টো কথা বলতে গেলে মঞ্চ থেকে ধরে নেবিয়ে মারবে, পিটবে, অত্যাচার জুলুম করবে, রাস্তায় ধরে মারবে, বেইজ্জতি করবে। এই ভয়ে কিছু আলেম সমাজ ওইদিকে মাথাটা গুঁজে দিয়ে ওর হয়ে না বললে না একটু বলে যাচ্ছে, বুঝলেন। কারণটা হচ্ছে এই জায়গায়, কিন্তু এদের কার্যকলাপটা হচ্ছে তো মার পিট খুনোখনি প্রতিবাদ করলেই আলেমদের ঘরে মারো, যার কোথা কি উইক পয়েন্টে তাকে টিপে ধরো সেই জায়গায় দুর্নাম বদনাম। এই সরকারি পার্টিটা তো দুর্নাম বদনাম থেকেই তো তৈরি, দুর্নীতি থেকেই টিএমসিটা জন্ম তো, জানেন না? বিজেপির ঘরে টিএমসি জন্ম, কি মেনে বিজেপি তো টিএমসি, এটা পশ্চিমবাংলায় এসে মমতা তো আরএসএস, জানেন না আপনি? পাক্কা তো আরএসএস, মুসলমান বিদ্বেষ, কি মেনে মুসলমানের ক্ষতি করেছে, জানেন না? আরও কত কি রাহাজানি খুন খারিপ চারিদিকে হচ্ছে না, হয়নি? কি বুঝলেন, একটা মেয়ে ছেলে মারা গেল, আপনার সে কচি বাচ্চা মেয়ে ছেলে, কিছুদিন আগে নামটা ভুলে যাচ্ছেন, আমার নাম মারা গেল, কি বুঝলেন, একবার দেখতে গেছিল কেউ গরিবের, কি করে মেরে ফেললে, কি একবার দেখতে গেছিল কেউ? একবার দেখতেও যায়নি, খোঁজ খবরও নেয়নি, কি বুঝলেন, মরে গেল হয়ে গেল, কি বুঝলেন। আজকে বিজেপি যদি কেউ মরে যায়, কিছুদিন আগে বিজেপি আর কে মেরে যায়, সেইখানে দেখতে যাচ্ছে, খোঁজ খবর নিচ্ছে, তাহলে ইনি কোন দিকে আছে বুঝতে পারছেন না, কি বুঝলেন। বিজেপির যে মার খায়, কি বুঝলেন, বিজেপির যে তো মিটিং মিছিল হয়, কি বুঝলেন, সে জায়গায় প্রশাসন থেকে করাচ্ছে, আর ইনি এখানে পশ্চিমবাংলায় যে অন্য কেউ মিটিং মিছিল করে, আইএসএফ করে, বামপন্থী করে, আটকাও, দেওয়া হবে না, কি বন্ধ করে দাও, পুলিশ দিয়ে বন্ধ করো, পুলিশ দিয়ে মারধর করো। আজকে বুঝতে পারছেন তো এই রাজ্য সরকারের রীতিনীতিটা। অতএব এ সরকার চলছে অন্য জায়গায়, যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল এই রাজ্য সরকার, কি মেনেন ফুরফাসি যে প্রতিশ্রুতি দিয়েছিল, বিভিন্ন এলাকায় যে প্রতিশ্রুতি দিয়েছিল, প্রতিশ্রুতি রেখেছে, প্রতিশ্রুতি সমস্ত ভঙ্গ করেছে তো, কি বুঝলেন, কথা বলি না। এ ধোঁকাবাজ ছাড়াই, সরকার ধোঁকা ছাড়া আছে দেখেন কোনো কাজই করেনি, ধোঁকা মেরেই চলছে মানুষকে, বাংলার মানুষকে, কি বুঝলেন। এটা বাংলার মানুষ ধরে ফেলেছে, আগামীতে বুঝতে পারবেন সংখ্যালঘু মানুষ তারা তৈরি হয়েছে উচিত জবাব দেওয়ার জন্যে। দেখেন রাজনীতি করতে নেবে
কথা বললেন। তো যা বলার উনি বলে নিয়েছে, নতুন করে আর কিছুতে দেখেন এটা নেই। আর জাহান্নামার কুত্তার মুখে নতুন করে আর কিছু নেই, একই কথা বারবার দেখবেন ওর মুখে বেরোচ্ছে। এটা বাংলার মানুষ সেটা জেনে গেছে উনি। আর আগরুম বাগরুম আবল তাবল বকে যে দেখেন কিছু হবে না। অতএব আল্লাহ যাকে বাড়াবে, আল্লাহ যাকে প্রচার আলো নিয়ে যাবে, সেটাকে উল্টো পাল্টা বলে বসানো যাবে না। ও তো বহুত কিছু ফুরফুরা শরীফের নামে বলেছে বা বলছে, কি বুঝলেন? এটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে, চিড়ে ভিজবে না। ও তো রাজনীতি করতে নামে না, ও তো পিসাবের খিদুনি, দুর্নাম, বদনাম, গন্ডা, তুলাবাজি, কি বুঝলেন, লুট করা, কথা বললেন না, এই সমস্ত কাজে উনি ব্যস্ত হয়েছে। জমি জায়গা বিষয় সম্পত্তি অনেক মানুষের জোর করে মেরে পিটে লিখিয়ে রাখিয়ে দিয়ে বহুত কিছু অনেকেই করেছে, যার কারণে খাতা করার কথা বলেছেন। উনি খাতা করে দিন খুলতে পারবে না, খাতা করলেই সমস্ত জিনিসে বেরিয়ে যাবে। আর এই যে বলছেন কিছু মৌলানা বা মোল্লা মৌলবি ইমাম সাহেব ভাতা খা, এরা উল্টো পাল্টা বকছে, এটা তো সে এলেমের জ্ঞান নেই। এলেমের যে জ্ঞান থাকে হাদিস কোরআন থেকে এতে করে ওই জাহান্নামার কুত্তা, হ্যাঁ, কাফের, কি বুঝলেন, পুজো করা, বুঝলেন না, শওকত মোল্লার বিষয়ে দলিল দিতে পারেন, দলিল দিতে পারবে না তো। বা কাফের লাইন কাটতে গেলে ইমাম সাহেবদের ঘাড়ে চেপে যাবে, মৌলী সাহেবদের ঘাড়ে চেপে যাবে, কুফুরি তকমাটা চেপে যাবে। যার কারণে হ্যাঁ এরা দলিল না দিই আগুন বাগুন বকেছে, তো এ থেকে কিছু হবে না বকে। হ্যাঁ, বাংলার মানুষ ধরে নিয়েছে, জেনে গেছে, কি বুঝলেন, ও ক্রিমিনাল ছিল, এটা জেনে গেছে। এর জবাব আগামীতে বাংলার মানুষ দিয়ে দেবে। একটু ধৈর্য ধরে সবর করেন না, মানুষের নজরটা অন্য দিকেই ঘোরাচ্ছে, ও ঘুরিয়ে কাজ কিছু হবে না। অতএব মমতা ব্যানার্জি সাহেব তিনি ভাবছেন হয়তো শওকত মোল্লাকে দিয়ে, কি বুঝলেন, অভিষেক ভাবছেন শওকত মোল্লাকে দিয়ে, হ্যাঁ, পীর সাহেবদের চোখটা ওই দিকে ঘুরিয়ে রেখে কাজ করব না। বাংলার মানুষ জেনে গেছে মমতা কি করতে চাইছে, কিসে দাঁড়িয়ে আছে, কোন মানে মানে খুঁটিতে ভর দিয়ে দাঁড়িয়ে উনি রাজনীতি করছে, এটা বাংলার মানুষ জেনে গেছে। অতএব গুন্ডা তুলুন, তোলাবাজি তুলুন, কি বুঝলেন, ওনার গতি থাকবে। প্রশাসন দ্বারাই মমতা এখন দাঁড়িয়ে আছে, বাংলার মানুষ এদের পিছনে সরে গেছে, এটা মনে রেখে দেবেন। তার জবাব দিয়ে দেবে বাংলার মানুষ আগামী ইলেকশনে, সেই নিয়ে এরা ব্যস্ত আছে। সেই জায়গাতে সমস্ত মানুষ দলমত নির্বিশেষে মানুষ যাবে, তাদের ত্রাণ দিতে যাবে, তাদের ক্ষতি না হয়, যাতে তাদের উপকার হয়, এটা মানুষ সত্যি দেখে দিতে পারে। এই জায়গাটার জন্য আমি বলবো যে দেখেন, হ্যাঁ, দেওয়াটা চলবে, সবাই যাবে। কিন্তু আজকে